আমি একজন সাধারণ হাউসওয়াইফ। সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত একটু না একটু টুকটাক করে কাজ আমাকে করতেই হয়। তো চলেন আজকে সকালবেলা কি কাজকর্ম করলাম সেটা আজকে এই ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগবে, তবে আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে আছি মোটামুটি ভালোই। তো সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আসলে শুরু হয়ে যায় আমাদের হাউসওয়াইফদের কাজকর্ম, সাংসারিক কাজকর্ম। সকালে ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো নিয়ম অনুযায়ী সকালে মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করে মেয়েকে খাওয়াইয়া টিফিন দিয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছি স্কুলে। ওর বাবা ওকে নিয়ে চলে গেছে স্কুলে। তো এদিকে আমি আমার জন্য একটু চা করে নিচ্ছি, আমি আর মা খেয়ে নিব আমরা দুজনে মিলে। আর কালকে রাত্রে এই যে দেখেন ওর বাবাকে বলছিলাম নুডলস আনার জন্য, তো আমি বলছিলাম এই যে কোকুলা নুডলস আনার জন্য আর কি। তো আমাদের ঘরে আপনারা দেখেনি, ফলো করে দেখবেন, এই নুডলস কিন্তু আনে না, মানে ওই যে বাচ্চাদের যে ম্যাগি নুডলস সেগুলো কিন্তু আনে। তারপর ওর বাবাকে আজকে বলছিলাম যে ওইগুলো নাই যে কোকুলা নুডলসগুলো আনার জন্য। তো সেই জন্য 2 প্যাকেট কোকুলা নুডলস নিয়ে আসছিলো, তার সাথে ম্যাজিক মশলা, তার সাথে ছিল হচ্ছে একটা চা পাতার প্যাকেট, আর তার সাথে ওদের 2 বোনের জন্য 2টা লজেন্স। তো ওইগুলো একটু রিফিল করে নিচ্ছি। চা পাতা শেষ হয়ে গেছিলো, চা পাতাটা একটু রিফিল করে নিলাম আর ওইগুলো রেখে দিব। আর সকালে অফ ক্যামেরাতে ওর জন্য নুডলস করে স্কুলে পাঠিয়ে দিছি। তো চলেন এবার চা ঢেলে নেই, চা ঢেলে নিয়ে খেয়ে নিব। আর ওর বাবু স্কুলে আসে, এখনও আসে নাই, ওকে দিতে গেছে, ওর ক্লাস শুরু হলে তারপরে আসবে আর কি। তো প্রত্যেক দিনের মতো আমার ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় বন্ধুদেরকে একটা রিকোয়েস্ট করে নিব, আপনারা যে বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করবেন। আর আপনি যদি আমার আইডিটাকে এখনও ফলো দিয়ে না থাকেন তাহলে প্লিজ দয়া করে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য ভালোবাসা। তো আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে আসলে মন চাচ্ছিল যে চা খাবো। তো সেই জন্য খালি ওকে স্কুলে পাঠাইয়ে চাটা খেয়ে নিলাম। এবার এই যে দেখেন আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গেছে, এবার বিছানা টিছানা একটু ঠিকঠাক করে নিব। আর আজকে এই বেডশিটটা একটু চেঞ্জ করব, এটা তুলে দিব, তুলে এটা ধুয়ে নেব আর একটা বিছিয়ে নেব। তো তার মধ্যে ওই যে সৃষ্টি যে স্কুলে গেল, যেগুলো পরনে ছিল সেগুলো তো খুলে তারপর স্কুল ড্রেস পরে স্কুলে গেল, তো সেগুলো ভাঁজ করে রাখলাম। এবার এই যে বিছানার চাদরটা তুলে নিব, তুলে নিয়ে একটা চাদর চেঞ্জ করব, বিছিয়ে দেবো। আর ওই যে দেখেন রাত্রির অবস্থা, ওকে আমি বলতেছি তুমি সরো, ও সরবে না, ও ওইখানে বসে থাকবে। তো আর কি করব, সরবে না যেহেতু, ওকে রেখে আসলে কাজগুলো করে নিচ্ছি। এই তো দেখেন আরেকটা চাদর বিছিয়ে নিলাম। আর এখন আপাতত বালিশের কভারটা বললাম না, কারণ কি জানেন, এই চাদরটার সাথে বালিশের এই যে মানে কভারের যে উপরের প্রিন্টগুলো ওইগুলো কিন্তু আসলে একরকম দেখতে লাগতেছে। সেজন্য আপাতত মানে ভিডিওতে দেখানোর স্বার্থে অন্য কভার আর মানে আমি ঢুকাইলাম না। তো অফ ক্যামেরাতে আমি অন্যান্য কভার দিয়ে ঢুকাই আবার চলে আসলাম টেবিলে। এই যে দেখেন কালকে রাত্রে কত তালা বাসন প্লেট টেবিলে তালা হয়েছিল, ওগুলো কালকে রাত্রে ধুয়ে রাখছিলাম পানি জড়ার জন্য। তো এখন এগুলো জায়গা মতো রেখে দিব, আর না হলে বুঝে নেই যে 2 বিচ্ছু আছে, যদি একটু ধরে কাঁচের জিনিস পড়লেই তো ভেঙে যাওয়ার চান্স বেশি। তো সেই জন্য ভাবলাম যে না, আগে ওইগুলো রেখে দিই, তারপর অন্যান্য কাজকর্ম করব। তো গড়দর গুছিয়ে নিয়ে এবার জায়গার জন্য জায়গা মতো রেখে দিতেছি, রেখে দিয়ে তারপর হচ্ছে সৃষ্টি স্কুল থেকে আসলে পরে ওকে খাওয়া দাওয়া করাইয়া তারপর হচ্ছে ওকে ওষুধ খাওয়াইয়া তারপর দুপুরে রান্নাবান্না শেয়ার করব। তো এখন বাজে মোটামুটি প্রায় 9টার মতো হবে, 9টা হয়েছে না, প্রায় 8:30 কিংবা 8:40। তো এর মধ্যে আজকে আমার অনেক কাজকর্ম হয়ে গেছে। আর কি জানেন, আজকে আমার যে সৃষ্টিকে আনার জন্য যে একটা তাড়া থাকে সেটা নাই, কারণ হচ্ছে ওর বাবুর আজকে হচ্ছে 20 শিফট, ওর বাবু ওকে নিয়ে আসবে। তো সেই জন্য আমি মানে আমার মন ইচ্ছা অনুযায়ী কাজগুলো করে নিলাম, আর এটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আশা রাখছি